নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি চন্দ্রকলা গুজিয়া। এখানে ক্ষীরের পুর তৈরি করে নিচ্ছি। খোয়া ক্ষীর কিনে নিলেও হয়, কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিচ্ছি। 1/2 লিটার দুধটাকে জাল দিয়ে দিয়েছি, অনেকটা ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু জল ভাব আসবে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে এই দুধটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে আর ক্ষীরটা আমার খুব ভালো তৈরি হবে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই যে ক্ষীরটা অনেকটা তৈরি হয়ে গেছে। এটা 2টো এলাচ একটু গুঁড়ো করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি অ্যালমন্ড আর কাজু আর সামান্য কিশমিশ দিয়ে এগুলো খুব সুন্দর করে এটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর খাওয়ার সময় এগুলো মুখের মধ্যে পড়বে আর ভালো লাগবে খেতে। এবার একটু পুরটাকে একটু টানতে দেবো। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা ভালো আসবে। এবার এটা অনেকটা আঠা আঠা মতো হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি পুরটা। চন্দ্রকলা গুজিয়া তৈরি করব, এই জন্য এখানে 1 কাপ পরিমাণ, 1 কাপ না 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আর 1 চিমটি পরিমাণ নিয়েছি খাবার সোডা, আর 1 চিমটি পরিমাণ নিয়েছি নুন। সবকিছু দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এখানে নিয়েছি 2 টেবিল স্পুন এখানে নিয়েছি ঘি। ঘিটাকে দিয়ে খুব সুন্দর করে ঘষে ঘষে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আগে ভালো করে মিশিয়ে নিই। এই এরকম করে করে একেবারে ময়দার সঙ্গে সুন্দর করে যাতে মিশে যায় ঘিটা, সেটা দেখতে হবে। আর এই সাদা তেল দিয়েও করলে হয়, কিন্তু ঘি দিলে ফ্লেভারটা ভালো আসে। এই যে দেখুন, মুঠো করলে জমাট বেঁধে যাচ্ছে। এইবার আমার বোঝা যাচ্ছে যে ঠিকঠাক মতো ময়দার সঙ্গে ময়ানটা মাখানো হয়েছে। এইবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করব। খুব বেশি শক্ত ডো তৈরি করব না, আবার একেবারে নরম ডো তৈরি করব না। এবার অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে ডোটা এইরকম তৈরি হয়েছে। এইবার এই ডোটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 15-20 মতো রেখে দিলেই হয়ে যাবে। ওপর দিয়ে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। হ্যাঁ, এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটা ঘন চিনি শিরা তৈরি করে নেবো। এই জন্য 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, আর 2টো এলাচ দিয়েছি, আর এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এবার চিনি শিরাটা তৈরি হতে দেব। এই যে আঠা আঠা মতো হয়ে গেছে। এইবার এটা যাতে জমাট না বেঁধে যায়, ওই জন্য একটু লেবুর রস, 1 চামচ পরিমাণ লেবুর রসের মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে এবার এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই যে ঢাকাটা তুলে দিলাম, এরকম তৈরি হয়েছে। এবার এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। চন্দ্রকলা গুজিয়া করব, খুব বড় লেচি করব না, ছোট ছোট করে করছি। এই যে ছোট ছোট করে আমি লেচি কেটে নিয়েছি, আর তৈরি করে নিয়েছি গোল্লা তৈরি করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ছোট ছোট করে লুচির মতো তৈরি করে নিচ্ছি। এইবার এটা একটা তেল দিয়ে একটা লেচি দিয়ে দিলাম, দিয়ে একটু সাইডগুলো একটু পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। এই যে লুচির মতো হবে, আর একটু পাতলা মতো হবে, খুব বেশি
মোটা ভাব থাকবে না। এই যে দেখুন এরকম পাতলা মতো তৈরি হয়েছে। এবার এখান থেকে কিছু অংশ পুর নিয়ে নিচ্ছি। এই যে আমি যে খোয়া ক্ষীরটা বাড়িতে তৈরি করেছিলাম, এইবার এটাকে আমি এই যে সাইড দিয়ে মুড়ে দিচ্ছি। এই যে এরকম করে দিচ্ছি, দিয়ে এবার এটা এইভাবে দিলেও হয় বা একটুখানি ডিজাইন করে দিলে হয়, দেখতে সুন্দর লাগবে। এই যে চন্দ্রকলা গুজিয়া তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্ত গুজিয়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। এইভাবে গুজিয়াগুলো সুন্দর করে সাইডটা মুড়ে মুড়ে সুন্দর করে ভাঁজ করে দেবো। একবারে দোকানের গুজিয়ার মতো তৈরি হবে, একটু ধৈর্য ধরে করতে হবে। আগের গুজিয়াগুলো আমি সাধারণভাবে ভাঁজ করেছিলাম, এটা একটু সুন্দর করে করার চেষ্টা করছি। এই যে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইবার এই গুজিয়াগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি, আর এই পর্যায়ে ফ্লেমটা একদম সিমে রাখছি। সুন্দর করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। ওপর দিয়ে একটু একটু করে তেল দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে ফুলে উঠবে। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার এখানে আমার এই যে রসটা ফুটে উঠেছে, রসটা গরম রসের মধ্যে গেছে, একদম সিম করা আছে, রসটা গরম আছে, গরম রসের মধ্যেই দিয়ে দিতে হবে। একটু সময় রেখে উল্টে পাল্টে তারপর তুলে নিচ্ছি। এই যে চন্দ্রকলা গুজিয়াগুলো তৈরি হয়ে গেছে, গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু সময় রেখে তারপরে তুলে নেব। এই যে শিরাটা গরম আছে, একটু উল্টে পাল্টে নিচ্ছি। এর মধ্যে একটু ফুড কালার দিয়ে নিলে হয়, ভালোই লাগবে কালারটা। এই যে একটু কেশরী রং যেটা বলে, সেটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, সুন্দর লাগবে কালারটা। আমার আজকের রেসিপি চন্দ্রকলা গুজিয়া তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।